ডিভোর্সি মেয়েরা বাপের বাড়ি আসলে যা হয় আর কি। শোনেন, আমরা একটু ভিডিওতে দেখে আসি। কি ব্যাপার? তুই এখানে কি করিস? কি রে, তুই সিগারেট খাচ্ছিস ঘরে বসে বসে? কত বড় সাহস তোর! হেই, তোর কি? আমার বাপের বাড়ি, আমি সিগারেট খাম না কি খামু? তোর জিজ্ঞাসা খামু? এই, আমি তোর বড় বোন, আমার সাথে তুই এই ধরনের ব্যবহার করছিস কেন? কমু না কি করুম? তোর যদি এত লজ্জা শরম থাকে তুই জামার বাড়ি যা, তুই এই জায়গায় পড়ে আছিস কিলা? যাই যেতে যা যা। দেখ, তুই এগুলো বলতে পারিস না আমারে। তোর কি কমু? তোর লজ্জা শরম আসেনি? তোর লজ্জা শরম থাকলে জামাই ডিভোর্স যা, বাপের ঘরে কি বয়ে বয়ে খাইতি? আবার দাঁড়া রইছ, যা কইতাছিস যা, যা এই জায়গা থেকে। কি ব্যাপার? বসে আসছিস কেন এভাবে? ঘরে কি সংসারে কাজ করবো নাই? আশ্চর্য, তুই ঘরের মেয়ে, ঠিক আছে, নিজের সংসারে রাইখা চলে আসছিস এখানে। এত সুন্দর, এত ভালো একটা ছেলে, তুই তো নিজেই পছন্দ করে বিয়েটা করছিস, আমরা তো আর করাই নাই, তাই না? তোর বাবা তো তোর জন্য পছন্দ করছিল ছেলে, তোর পছন্দ হয় না, তুই ভালোবাসা বিয়ে করছিস, ভালো কথা। এখন কি হয়েছে? সংসারটা না কইরা তুই ডিভোর্স দিয়ে চলে আসছিস। কি গর্বের কথা! একবারও চিন্তা করছ নাই যে মা বাবার মান সম্মানটা কোথায় থাকবো? মা, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আগে তো কখনো এরকম করো নাই। হ্যাঁ, আগে করি নাই কারণ তোর বাবার তখন সামর্থ্য ছিল সংসার চালানো। এখন কিছুদিন পরে তোর বাবা রিটায়ার করবে, তোর ভাই একটা কিচ্ছু করে না, সারাটা দিন বসে বসে নেশা করতে থাকে। আমি একটা মেয়ে মানুষ, আমি কি করব সংসারের জন্য? তুই একটা বাড়তি ঝামেলা, বুঝছ না এগুলি? আর এই সংসারে যদি থাকতে হয়, নিজের কাজকর্ম করে তারপর থাকতে হবে। আমি বুঝতে পারছি, আমি এখন তোমাদের কাছে বোঝ হয়ে গেছি। ঠিক আছে, আমি আজকেই চলে যাইতেছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। যা, সংসারে গিয়ে নিজের সংসার ভালো মতো কর। আজকালকার মেয়েরা 2 দিন হয় না প্রেম করে সংসার করে, 3 দিনে দিন ডিভোর্স।